বলেছে আবার আমেরিকার জন্য দিচ্ছে, তাহলে খুব বেশি দরকার হলে বাসায় নিয়ে না সুধী দর্শক শ্রোতা, যারা আমন্ত্রিত শিল্পী রয়েছেন তাদের নাম জানিয়ে দিচ্ছি। আমন্ত্রিত কণ্ঠশিল্পীরা হলেন নাদিরা পারভীন, মাহবুবুল আলম, লিটন দাস, রূপন নাথ, ধীমান নন্দী। নিপা দত্ত, সীমা নন্দী, সৈকত দত্ত, তন্ময় চৌধুরী, নজরুল ইসলাম। আর রয়েছে কাকুর মজুমদার, জিকি দত্ত, সুজন বণিক, নিলয় দেবনাথ, চন্দ্রিকা বড়ুয়া। তবলায় রয়েছে জয় প্রকাশ ভট্টাচার্য, পাবেল বড়ুয়া, রুবেল শীল, অরুণ নাথ, ইন্দ্রজিৎ বড়ুয়া। কিবোর্ডে রয়েছেন রুবেল ঘোষ রাতুল, অক্টোপেডে আছেন সুমন দাশগুপ্ত। নৃত্য পরিবেশনায় মিতা বৈদ্য। আর উপস্থাপনায় আছি আমি উইলিয়াম ডি সাংমা ও আমি লীনা বড়ুয়া। সুধী দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই আয়োজন। শ্রোতা, শুভ সকাল। শ্রুতি অঙ্গন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী। যার জন্ম না হলে হয়তো বাংলা সাহিত্যে অনেকটাই ঘাটতি থেকে যেত। যার রচিত কবিতা, প্রবন্ধ, গল্প, গান, গজল বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক জগৎকে দিয়েছে অতুলনীয় এক মাত্রা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে উপস্থিত হবার জন্য। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় আছি আমি উইলিয়াম ডি সাংমা এবং আমি লীনা বড়ুয়া। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শ্রুতি অঙ্গন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শিরিন আক্তার, মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওনাকে ফুল দিয়ে বরণ করবার জন্য আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক রূপন নাথকে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি আমাদের সকল অতিথিবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেওয়ার জন্য। আমাদের মাননীয় সভাপতি বিনু কুমার দে, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আহ্বায়ক প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ জানাই। এবার অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথিকে ফুলের তোড়া তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সহ সম্পাদক এবং পরিচালক লিটন দাস এবং রূপন।
সবাই হাত তুলে দিন। অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর শিরিন আক্তারকে আমাদের সামনে এসে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করবার জন্য এবং সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে আমাদের আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য মাননীয় প্রফেসর ডক্টর শিরিন আক্তার। হাততালি জোরে হবে। সবাই একটা হাত লাগানো হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। এবার আমরা শুনবো আমাদের মাননীয় প্রধান অতিথির মূল্যবান বক্তব্য। শুভ সন্ধ্যা। এটা কি শ্রুতির আয়োজন? শ্রুতি অঙ্কন বাংলাদেশ আয়োজিত আজকের অনুষ্ঠানে শ্রদ্ধেয় আহ্বায়ক প্রফেসর মোস্তাফিজুর রহমান, অত্যন্ত ভালো মানুষ, আমাদের প্রিয় মানুষ। আমাদের আরো প্রিয় মানুষরা এসেছেন এখানে। শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি জনাব বেনু কুমার দে এসেছেন, এটার সভাপতি। আচ্ছা, এসেছেন আমাদের রাশেদা আপা, এসেছেন শঙ্কর দা, এসেছেন ইদ্রিস আলী, এসেছেন আমাদের অরূপ আলম চৌধুরীকে বলবো, অরূপ, এবং আপনারা যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে কথা বলার ইচ্ছা করছে না, আজকে শুনতে চাচ্ছি, কারণ সকালবেলা অনেক বক্তৃতা শুনে এসেছি। আমরা একটা ডস খেয়েছি বিরাট রকমের, মহাভারত আসার কথা ছিল, সেই সকাল থেকেই তড়িঘড়ি করে তৈরি হয়ে যাওয়া ডিসি সাহেবের বারবার ফোন, আমরা দেখলাম মহামান্য আসলেন না, কিন্তু বাধ্য হয়ে আমাদের ওখানে 1টা পর্যন্ত 2টা পর্যন্ত আটকে থাকতে হলো। তো আর আজকে এই যে বাবুরা সবাই গানের আয়োজনে বসেছে, এটা দেখে মন খুব ভালো লাগলো। আজকে বিদ্রোহী কবি, আমাদের সাম্যের কবি, আমাদের জাতীয় কবি, আমাদের ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে আমরা সবাই মিলিত হয়ে গান শুনব। তার রচনাই তো তার পরিচয়। তিনি কি করতে চেয়েছিলেন, কি করেছেন এবং কি আমাদেরকে দিয়ে গেছেন এ সম্পর্কে আমরা সবাই জানি। নজরুল তো সবার ঘরে ঘরেই পাঠ্য, এবং আমাদের একটা বিশেষ সময়ে নজরুল এমনভাবে উদ্বেলিত করেছিলেন, এমনভাবে উজ্জীবিত করেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সে দিনগুলিতে। আমরা কিশোর ছিলাম, ছোট ছিলাম, এবং আমরা দেখেছি আমাদের বড়দেরকে, ছোটদেরকে এবং মুক্তিযোদ্ধাকে কিভাবে অনুপ্রাণিত করেছিল নজরুলের গান রচনা সব। নজরুল নিয়ে কাজ করতে গিয়েও দেখেছি একটা অদ্ভুত মেধার সংমিশ্রণ নজরুল। নজরুলের যে কোনো দিকই আমরা যদি আলোচনা করি, আমরা দেখি পরিপূর্ণ একটা জীবন আমরা সেখানে পাই, কিন্তু নিজে যিনি কিছু নিয়ে যেতে পারেননি। আমি খিলখিল কাজী, মিষ্টি কাজীকে বাংলা একাডেমির একটা অনুষ্ঠানে দেখেছি, তারা নজরুলের রচনাবলীর এক একজনের 1.5 লাখ 2 লাখ টাকা করে পাচ্ছেন। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, কারণ আমরা পড়েছিলাম দারিদ্র কবিতা তিনি যেদিন লিখছেন তার ঘরে 1টা পয়সাও ছিল না, ছেলে অসুস্থ ছিল, সম্পাদক গেছেন, সম্ভবত সৌগাতের সম্পাদক গেছেন একটি কবিতা নেবেন, এবং কবিতা লেখার পরে 30টি টাকা কাজী নজরুল পেয়েছিলেন, সেই টাকা দিয়ে তিনি ছেলের চিকিৎসা করেছিলেন, ছেলেটা বাঁচেনি তার। তো এই যে জীবন, অথচ আমাদেরকে কি সম্পদ, কি ঐশ্বর্য তিনি দিয়ে গেছেন, এটি অবাক লাগে যে তারা দিয়ে যায় একটা জীবনকে, নিজের পুরাটা জীবনটাই তারা দিয়ে যায় একটা জাতির জন্য, সমাজের জন্য। তাদের সেই দেয়া পথে আমরা উজ্জ্বলভাবে হাঁটি, আমরা নিজেরা আজ ভালো আছি, পরাধীনতার গ্লানি মুক্ত হয়ে আছি, আমরা দুবার মুক্ত হয়েছি। কিন্তু নজরুল তিনি বুঝতে পারেন নাই, যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তাকে যোগ্য সম্মান দিয়েছিলেন,
তখন যখন তাকে আনা হলো ঢাকায়, আমার বাবাকে বললাম যে আমি নজরুলকে দেখতে যাব। বাবা চোখের পানি লুকিয়ে বললেন, তোমাকে দেখতে নেব না, তোমার কাছে নজরুল যেমন তারুণ্যের কবি সেটাই থাকবে। বাবা আমাকে দেখাতে নেন নাই, কারণ বাবারও কষ্ট লেগেছিল। কবি এগুলি কিছু বুঝেন না, কাগজ ছিলেন আর ফেলফেল করে তাকিয়ে থাকেন। কিন্তু নজরুলের নাম বললে আমরা মনে করি বিদ্রোহের কবি, তারুণ্যের কবি, ভালোবাসার কবি, প্রচণ্ডতার কবি। নজরুল আমাদের কাছে সারা জীবন সেরকম থাকবে। আর কথা বাড়াবো না, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমরা জানি আমরা পরিপূর্ণ একটা আমাদের বাড়ি ফিরব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান অতিথিকে। আমাদের মাঝে উপস্থিত নীলবরণ বড়ুয়াকে ফুল দিয়ে বরণ করতে আসছেন আমাদের সংগঠনের রঞ্জিত কুমার, ডক্টর রঞ্জিত কুমার নাথ। আমাদের মাঝে ক্ষুদ্র বক্তব্য রাখবার জন্য আমাদের শ্রুতি অঙ্গন বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান সিদ্দিকী স্যারকে। শ্রুতি অঙ্গন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্ম জয়ন্তীতে আগত সুধীবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আগত আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং শ্রুতি অঙ্গনের সংগঠনের বিভিন্ন কর্মকর্তা যারা এই সংগঠনের সাথে সার্বিকভাবে জড়িত আছে তারা এবং শিল্পীরা যারা শিক্ষার্থী, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার বক্তব্য ক্ষুদ্রই হবে, আমার আসলে তেমন কিছু বলার নেই। আমি এসেছি, আমি একজন গান শুনতে পছন্দ করি, আর এই জাতীয় কবি সম্পর্কে যেটা আমাদের প্রধান অতিথি বলে গেলেন যে তিনি বিদ্রোহের কবি, তিনি অসাম্প্রদায়িক কবি, ইনি মানবতার কবি, ইনি কাজী নজরুল ইসলাম একটা বৈরী অবস্থার মধ্যে তার প্রতিভার বিকাশ ঘটিয়েছিলেন। তার সৃষ্ট সম্পদ সাহিত্য ক্ষেত্রে যে অবদান উনি দিয়ে গেছেন সেটাই আমরা আজকে সেটাকে আশ্রয় করে সেটাকে আরো বিকশিত করার চেষ্টা করছি। জাতীয় বিভিন্ন সন্ধিক্ষণে আমরা এই নজরুলের বিভিন্ন যে কর্মকাণ্ড, তার যে সাহিত্য, তার যে সঙ্গীত, সেটা আমরা চর্চা করি, তার থেকে অনুপ্রেরণা পাই, আমরা প্রতিবাদ করার সাহস পাই, আমরা যে কোনো অন্যায়ের ক্ষেত্রে নজরুলকে আমরা স্মরণ করি। আর এই নজরুলের যে গানের চর্চা, রাগভিত্তিক যে গানের চর্চা, সেটা একটা শুদ্ধ সঙ্গীতের চর্চাকেই ইঙ্গিত করে। আমাদের এই ক্ষুদে শিল্পী যারা এই শ্রুতি অঙ্গনের সাথে জড়িত আছে তারা এই নজরুল সঙ্গীতের চর্চা করছে এবং এই চর্চার কিছুটা প্রদর্শনী আমরা আজকে দেখতে পাবো। তারা শিখছে, আপনারা তাদেরকে অনুপ্রাণিত করবেন, তাদেরকে ভুলভ্রান্তি হবে, কিন্তু আপনাদের যারা এসছেন তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা তার জন্য কৃতজ্ঞ। আর এই শ্রুতি অঙ্গনের যে কর্মকর্তারা তারা আসলে তাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও তারা এই সঙ্গীতের এই চর্চাটাকে চালিয়ে যাচ্ছে। এই ক্ষুদে শিল্পীরা তারা চেষ্টা করে যাচ্ছে এবং তা আপনারা যদি তাদের সাহায্য, সহযোগিতা, উৎসাহ অব্যাহত রাখেন তারা আরো ভালো পারফর্ম করতে পারবে এবং তারা উৎসাহিত হবে। পরিশেষে নজরুলের যে বহুমুখী প্রতিভার প্রকাশ আমরা দেখতে পাই সঙ্গীতে, নাটকে, কবিতায়, এই বহুমুখী মানুষটির আমাদের জাতীয় জীবনে যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাকে সামনে রেখে, সেই অনুপ্রেরণাকে ধরে রেখে এই শ্রুতি অঙ্গনের শিল্পীরা শুদ্ধ সঙ্গীতের যে চর্চা করে যাচ্ছে সেটা যেন অব্যাহত রাখতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা, আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা আমরা আশা করি। সবাইকে আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় আহ্বায়ককে। এবার অনুরোধ জানাচ্ছি
শ্রুতি অঙ্গন বাংলাদেশের মাননীয় সভাপতি প্রফেসর বেনু কুমার দে। আমি সঙ্গীতজ্ঞ না, তো সঙ্গীতকে ভালোবাসি, সঙ্গীতকে ভালোবাসি। গতবারে বলছিলাম আমি রান্না করতে জানি না, কিন্তু রান্নার স্বাদ বুঝি, ভোজন রসিক। আজকের উদ্বোধক মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার, বিশ্ববিদ্যালয়ে আগত আমার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, চট্টগ্রাম কলেজে আগত প্রফেসর ইদ্রিস আলী এবং উপস্থিত সম্মানিত সুধী, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের আহ্বায়ক মহোদয় বলে গেছেন যে আমাদের আয়োজন, আমাদের শ্রুতি অঙ্গন বাংলাদেশ আসলে একটা উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা কেন্দ্র। কিছু প্রতিশ্রুতিশীল শিল্পী নিয়ে আমাদের পথ চলা, এদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদের আয়োজন উপভোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর নজরুলকে তো আমরা উপমা বিশ্বাস করতে পারবো না, উনি আমাদের চেতনার প্রতীক। উনি আমাদের শিখিয়ে গেছেন মাথা উঁচু করে হাঁটতে। উনি সোনার চামচ নিয়ে জন্মাননি, নাম ছিল দুঃখ মিয়া। সেই দুঃখের ভিতর থেকে উনি একসাথে অনেক কিছু বহুমুখী প্রতিভার ছাপ রেখে গেছেন। উনি একসাথে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, ন্যায়ের প্রতীক, বিদ্রোহের প্রতীক, দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ছিল অন্যতম শিখ। সেই গান দিয়ে আমাদের জাতিকে উনি উদ্ধৃত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। আমরা সেই আমাদের মাননীয় উপাচার্যের মতো বলেই গেছেন যে সেই স্বাধীনতা যুদ্ধে ওনার সঙ্গেই আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। সেই সাম্যের প্রতীক। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি, আমার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আসুন আমরা আমাদের এই প্রতিশ্রুতিশীল প্রতিকার মেলাকে যা আয়োজন করেছে এটা উপভোগ করব। আপনাদের উপস্থিতি ওদের অনুপ্রেরণা। সবাইকে ধন্যবাদ।